কয়েকদিন পরে রাম মন্দিরের উদ্বোধন আছে, সেই নিয়ে সাজো সাজো রব একটা সারা ভারতবর্ষের বুকে। তারা রাম মন্দির উদ্বোধন করবেন, এতে আমাদের দুঃখ পাওয়ার কিছু নাই। শুধু তাই নয়, সুপ্রিম কোর্ট একটা বিশাল মসজিদ করার জন্য জায়গা দিয়েছে, 5 একরেরও বেশি জায়গা। আপনারা জানেন বাবরি মসজিদ, রাম মন্দির যেখানে হচ্ছে, বাবরি মসজিদের জায়গায় আমরা ওটাকে তো মসজিদের জায়গা বলেই মনে করি এবং সারা জীবন মনে করব যে মসজিদ ওখানেই ছিল। কিন্তু তারপরেও আমরা সম্প্রীতি পছন্দ করি, ভ্রাতৃত্ববোধ পছন্দ করি। ইসলাম শান্তির কথা বলেছে, ISLAM ইসলাম, I for I, S for suit, L for love, A for world, M for mankind, I should love all mankind। অর্থাৎ আমার উচিত সারা বিশ্বের মানুষকে ভালোবাসা। আপনারা জানেন দুইজন ব্যক্তি ধরা পড়েছে, তাদের ফেক আইডি মুসলিম নাম নিয়ে তারা বক্তব্য দিয়ে বলেছে যে আমরা নাকি মসজিদ ভেঙে ফেলবো, মন্দির ভেঙে ফেলবো, বাবরি ভাই আমার রাম মন্দির উড়িয়ে দেব, এইভাবে তারা কথা বলেছে। তাদের নিজেদের আইডি দেখা গেল মুসলমান, মুসলমানরা এত বড় কাজ করেছে। এত বিশাল অশান্তির ব্যাপার, বিশাল ভয়ানক ব্যাপার, অত্যন্ত জঘন্য ব্যাপার। আমরাও প্রতিবাদ শুরু করলাম, এটা আমরা প্রতিবাদ করছি। আমরা এর ভাই আমার সুষ্ঠু বিচার চাইছি, তদন্ত চাইছি। তদন্ত করলো উত্তরপ্রদেশ পুলিশ। উত্তরপ্রদেশ পুলিশ তদন্ত করে দেখলো ওই দুজন মুসলমান নয়, ওই দুজন ছিল অমুসলিম। ভাই আমার দাঙ্গা হাঙ্গামা লাগানোর জন্য তারা এই কাজগুলো করছে। বর্তমানে যেখানে রাম মন্দির হচ্ছে সেখান থেকে আরো 25 কিলোমিটার দূরে একটা মসজিদ করা হবে। সেই মসজিদ হবে ভারতবর্ষের 1 নাম্বার মসজিদ। আপনারা জানেন ভারতবর্ষের 1 নাম্বার মসজিদ। যদিও মসজিদ করছেন আমরা খুশি, আমরা অখুশি নয়, কিন্তু তারপরেও আমাদের হৃদয়ে, আমাদের আবেগে, আমাদের ভালোবাসায়, আমাদের মহাব্বতে যে আঘাত আমরা পেয়েছি সেটা হয়তো কোনোদিন ভুলতে পারবো কিনা জানি না আমরা। তো বন্ধুরা আমার, সেই মসজিদটা উদ্বোধন করবেন কাবা শরীফের ইমাম, যে মসজিদ তৈরি হবে বলে আমরা জানতে পেরেছি। কয়েকদিন পরে রাম মন্দিরের উদ্বোধন আছে, সেই নিয়ে সাজো সাজো রব একটা সারা ভারতবর্ষের বুকে। তারা রাম মন্দির উদ্বোধন করবেন, এতে আমাদের দুঃখ পাওয়ার কিছু নাই। কারণ বিচারে যেটা সুপ্রিম কোর্ট বলেছে আমরা সেটাকে স্যালুট জানিয়েছি। কারণ আমরা দেশপ্রেমিক, দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ, এটা আমার রাসূল জানিয়ে দিয়েছেন। হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, দেশপ্রেম হলো ঈমানের অঙ্গ। আমরা সুপ্রিম কোর্টের রায়কে মান্যতা দিয়েছি। সুপ্রিম কোর্ট বলে দিয়েছিল, আপনাদের জানা আছে সুপ্রিম কোর্ট যে রায়টা দিয়েছিল কোন এভিডেন্সের ভিত্তিতে দেয়নি। সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল ভাই আমার মানুষের আবেগ আর ভালোবাসা, আস্থার উপরে রায় দিয়েছিল। কারণ বাবরি মসজিদের তলায় এমন কোন খাঁচা পাওয়া যায়নি, এমন কোন ভাই আমার জিনিস পাওয়া যায়নি যার দ্বারা কোনো কিছুকে ভেঙে সেখানে বাবরি মসজিদ হয়েছে, এমন প্রমাণ কিছু হয়নি। তাই সুপ্রিম কোর্ট বলেছিল কোটি কোটি মানুষের আস্থা, সে আস্থাকে আমরা সম্মান জানাই। শুধু তাই নয়, সুপ্রিম কোর্ট একটা বিশাল মসজিদ করার জন্য জায়গা দিয়েছে, 5 একরেরও বেশি জায়গা। আপনারা জানেন বাবরি মসজিদ, রাম মন্দির যেখানে হচ্ছে, বাবরি মসজিদের জায়গায় আমরা ওটাকে তো মসজিদের জায়গা বলেই মনে করি এবং সারা জীবন মনে করব যে মসজিদ ওখানেই ছিল। কিন্তু তারপরেও আমরা সম্প্রীতি পছন্দ করি, ভ্রাতৃত্ববোধ পছন্দ করি। ইসলাম শান্তির কথা বলেছে, ISLAM ইসলাম, I for I, S for suit, L for love, A for world, M for mankind, I should love all mankind। অর্থাৎ আমার উচিত সারা বিশ্বের মানুষকে ভালোবাসা। তাই আমরা ভালোবাসার নিদর্শন দেখিয়ে আমরা ভারতীয় মুসলমান, আমরা লক্ষ লক্ষ কোটি কোটি আমার হিন্দু ভাইদের সঙ্গে একসঙ্গে মিলেমিশে বাস করি। তাদের ভাই আমার আস্থাকে মর্যাদা দিয়ে সুপ্রিম কোর্টের
কথাকে মান্যতা দিয়ে আমরা তাদের কথা মেনে নিয়ে আমরা স্বীকার করে নিয়েছি। কিন্তু আমাদের পূর্বপুরুষ থেকে শুরু করে আমাদের আফটার জেনারেশন জানে এবং জানবে যে ওইখানেই মসজিদ ছিল, মসজিদ ছিল, মসজিদ ছিল। আজকে সেই মসজিদের জায়গা চেঞ্জ করে আপনারা জানেন বর্তমানে যেখানে রাম মন্দির হচ্ছে সেখান থেকে আরো 25 কিলোমিটার দূরে একটা মসজিদ করা হবে। সেই মসজিদ হবে ভারতবর্ষের 1 নাম্বার মসজিদ। আপনারা জানেন ভারতবর্ষের 1 নাম্বার মসজিদ। যদিও মসজিদ করছেন আমরা খুশি, আমরা অখুশি নয়, কিন্তু তারপরেও আমাদের হৃদয়ে, আমাদের আবেগে, আমাদের ভালোবাসায়, আমাদের মহাব্বতে যে আঘাত আমরা পেয়েছি সেটা হয়তো কোনোদিন ভুলতে পারবো কিনা জানি না আমরা। তো বন্ধুরা আমার, সেই মসজিদটা উদ্বোধন করবেন কাবা শরীফের ইমাম এসে, যে মসজিদ তৈরি হবে বলে আমরা জানতে পেরেছি। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, সেটা তৈরি হবে এই অযোধ্যা থেকে আরো 25 কিলোমিটার দূরে। আজকে সেই রাম মন্দিরকে নিয়ে সাজো সাজো রব উঠেছে। আপনারা জানেন 2 জন ব্যক্তি ধরা পড়েছে, তাদের ফেক আইডি মুসলিম নাম নিয়ে তারা বক্তব্য দিয়ে বলেছে যে আমরা নাকি মসজিদ ভেঙে ফেলবো, মন্দির ভেঙে ফেলবো, বাবরি ভাই আমার রাম মন্দির উড়িয়ে দেব, এইভাবে তারা কথা বলেছে। তাদের নিজেদের আইডি দেখা গেল মুসলমান, মুসলমানরা এত বড় কাজ করেছে। এ তো বিশাল অশান্তির ব্যাপার, বিশাল ভয়ানক ব্যাপার, অত্যন্ত জঘন্য ব্যাপার। আমরাও প্রতিবাদ শুরু করলাম, এটা আমরা প্রতিবাদ করছি। আমরা এর ভাই আমার সুষ্ঠু বিচার চাইছি, তদন্ত চাইছি। তদন্ত করলো উত্তরপ্রদেশ পুলিশ। উত্তরপ্রদেশ পুলিশ তদন্ত করে দেখলো ওই 2 জন মুসলমান নয়, ওই 2 জন ছিল অমুসলিম। ভাই আমার দাঙ্গা হাঙ্গামা লাগানোর জন্য তারা এই কাজগুলো করছে। এই সামনে আসছে ভোট, এই ভোটের আগে বিভাজন করার জন্য, হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন করার জন্য একটার পর একটা অশান্তির বাতাবরণ তৈরি করার চেষ্টা করবে এক শ্রেণীর মানুষ। মনে রাখবেন, এই জন্য আমরা সব জায়গায় বলি মসজিদগুলোতে সিসিটিভি ক্যামেরা লাগান। আর আমার হিন্দু ভাইদেরকেও বলবো, আমরা সম্প্রীতি পছন্দ করি, সাধারণ হিন্দুরা তারাও সম্প্রীতি পছন্দ করেন, কেউ অশান্তি চান না। তাই আমার হিন্দু ভাইদের অনুরোধ করেছি, আমরা করি, সবাই করেন, যে আপনারাও মন্দিরগুলোতে সিসিটিভি লাগান, যাতে করে কেউ না অশান্তি করতে পারে। শূকরের গোশত নিয়ে গিয়ে মসজিদে ফেলে দিল, আর গরুর গোশত নিয়ে গিয়ে মন্দিরে ফেলে দিল, দেখা গেল লাভ হলো সুকুনের। লাভ কার হলো? সুকুনের লাভ হলো। আর কিছু সুকুন ওত পেতে আছে। তাই একজন বাবা তার বক্তব্যে কোরআনের ব্যাখ্যা করতে গিয়ে ইসলামকে ছোট করেছে। বলছে মুসলমানদের ধর্মে কোরআনে বলা হয়েছে যে, কি বলা হয়েছে না, তোমরা ওই দাসীদের সঙ্গে, আগেকার যুগে দাসী ছিল না, দাসীদের সঙ্গে যৌন ক্রিয়াকর্ম করো। মুসলিম পুরুষদেরকে বলা হয়েছে নাকি দাসীদের সঙ্গে যৌন ক্রিয়া কাজ করো। এই রকম ভাবে কোরআনে নাকি বলা হয়েছে বলে তারা একটা সমাজের বুকে ইসলামের ভাবমূর্তিকে খারাপ করার জন্য, কোরআনকে মানুষের কাছে ছোট করার জন্য তারা এই চক্রান্ত চালিয়ে যাচ্ছে। আমি এদের কোন বাবা বলে মনে করি না, কারণ যে প্রকৃত ধর্মগুরু, সে হিন্দু ধর্মের হোক, খ্রিস্টান ধর্মের হোক, আর ইসলাম ধর্মের হোক, তারা একে অপরের ধর্মকে সম্মান করতে শেখায়, রেসপেক্ট করতে শেখায়। তাই আমার নবী জানিয়ে দিয়েছেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মনুষ্য জাতির উপর দয়া করে না, মহান আল্লাহ তার উপর দয়া করে না। ইসলামে বলা হয়েছে তুমি অন্যের ধর্মকে খারাপ বলো না, কারণ সেও তোমার ধর্মকে খারাপ বলবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, কোরআনে তাই বলতে বলতে বলা হয়েছে, কোরআনে বলা হয়েছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তুমি পালন করো, আমার ধর্ম আমি করি। আবার অন্য জায়গায় এই জন্যই বলা হয়েছে লা ইকরাহা ফিদ্দীন, ধর্মে কোনো জবরদস্তি নাই, জোর করে ধর্ম হয় না, ধর্ম হলো ভালোবাসার জিনিস।
ইসলাম সম্পর্কে কথা বলতে গেলে ইসলাম সম্পর্কে রিসার্চ করতে হবে। প্রত্যেক ধর্মই শান্তি সম্প্রীতি ভ্রাতৃত্বের কথা বলে, আর ইসলাম তার থেকে ব্যতিক্রম নয়, অনেক বেশি বেশি শান্তির কথা বলেছে। ভাই আমার, দোস্ত আমার, ভুকে কো খানা খিলানে কা নাম है ইসলাম। जोरे হবে না, भूखे को खाना खिलाने का नाम है इस्लाम, अंधे को रास्ता दिखाने का नाम है इस्लाम। जोरे হবে না, सुभान अल्लाह बोलते कष्ट होच्छे। अंधे को रास्ता दिखाने का नाम है इस्लाम, अमानत का नाम है इस्लाम, हिदायत का नाम है इस्लाम, इबादत का नाम है इस्लाम, और मोहब्बत का नाम है इस्लाम। जोरे হবে না, আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, সে যে কোরআনের আয়াতটাকে অপব্যাখ্যা করেছে, সে যদি আগের দুটো আয়াত পড়তো, পরের দুটো আয়াত পড়তো, তাহলে তার ভুলটা ভেঙে যেত। কোরআন মাজিদ দীর্ঘ 23 বছর ধরে অবতীর্ণ হয়েছে মক্কা শরীফ, মদিনা শরীফ। তৎকালীন যুগের বর্তমান প্রেক্ষাপটে, সেই সময়কার সিচুয়েশন অনুযায়ী তৎকালীন যুগে মাইট ইজ রাইট, জজ্জার মুল্লুক তার, এই রকম একটা পরিবেশ ছিল। মানুষ মদ পান করত, তাই ডাইরেক্ট প্রথমে মদের আয়াত নাজিল হয়নি। মদ হারাম বললে লোকে মানতে পারবে না। একটা অপরাধ লোকে করছে সমাজে, ডাইরেক্ট সেটা যদি বলে এটা করবে না, হারাম, মানুষ মানতে পারবে না। সেটাকে আস্তে আস্তে কমাতে হবে। এটাই হলো হিকমা, এটাই হলো কৌশল। এই জন্য ইসলাম বলেছে উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। এই কৌশল অবলম্বন করার কথা বলা হয়েছে। তাই প্রথমে বলা হলো, যখন তোমরা নেশাগ্রস্ত থাকবে তখন তোমরা নামাজের কাছে যাবে না। লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা। এইভাবে আস্তে আস্তে যখন মানুষ মদ পান করা কমিয়ে দিল, তখন আল্লাহ ডাইরেক্ট আয়াত নাজিল করে বললেন মদ হারাম। জোরে হবে না, জোরে হবে না। তৎকালীন যুগে দাস দাসীর প্রথা ছিল, দাস দাসীর প্রথা ছিল। উইকিপিডিয়া খুলে দেখুন, অন্যান্য সম্প্রদায়ের মধ্যে, ধর্মের মধ্যে, রিলিজিয়াসের মধ্যে, রিলিজিয়ান গুলোর মধ্যে দাস দাসীর প্রথা এমন ভাবে ছিল যাতে দাস দাসীদের অপমান করা হতো, বাজারে বিক্রি করা হতো, পণ্যের মাল মনে করা হতো, যে যেভাবে খুশি ব্যবহার করত, দাস দাসীদের উপর অত্যাচার করত, জুলুম করত। তৎকালীন যুগে দাস দাসীদের প্রভাব ছিল মারাত্মক। দাস দাসী ছাড়া মানুষ সমাজ চলতেই পারত না। আন্তর্জাতিক ভাবে দাস দাসীদের একটা প্রাধান্য ছিল। এই দাস দাসী প্রথাটাকে ইসলাম তুলতে গিয়ে আস্তে আস্তে কন্ট্রোল করতে লাগলো। আল্লাহর কোরআন আয়াত নাজিল হলো যে দাস দাসীদের সঙ্গে তোমরা খারাপ ব্যবহার করতে পারবে না। জোরে হবে না, জোরে হবে না। এইভাবে কন্ট্রোল করতে গিয়ে কোরআন মাজিদে আল্লাহ দাস দাসীদের কথা কিছু কম বেশি 15 জায়গাতে বলেছে। 15 জায়গাতে দাস দাসীদের কথা বলেছে। এইভাবে বলতে গিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন, হে তরুণ যুবকেরা শুনে রেখে দেন, জেনে রেখে দেন, এই জায়গায় আমার আল্লাহ বললেন, কি বললেন, যে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, হে দুনিয়ার মানুষ জেনে রেখে দাও। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, সূরা মুমিনুনের কথা বলেছে ওই বাবা সূরা মুমিনুনের কথা বলেছে। সূরা মুমিনুনের কথা বলতে গিয়ে 6 নম্বর আয়াতে এসেছে, কিন্তু তার 1 নম্বর আয়াত থেকে যদি পড়তো তাহলে অনেকটা ক্লিয়ার হতো। আয়াত তো পড়তে পারেনি, কি বলছে তাও বোঝা যায় না। একটা কথাই বোঝা গেল যে কোরআন মানার দরকার নাই। বলেছে কোরআন মানার দরকার নাই। বুঝতে পারছেন বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, এখানে সূরা মুমিনুনে আমার আল্লাহ রাব্বুল আলামিন কি কথা বলছেন শুনে রেখে দেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ভাই আমার 1 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কদ আফলাহাল মুমিনুন, কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই সফল কাম হয়েছে মুমিনগণ। সফল কাম হয়েছে কে? মুমিনরা হচ্ছে সফল। তারপর আল্লাহ, আমার আল্লাহ বলছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এখানে আল্লাহ বলছেন যারা নিজেদের সালাত বিনম্রতার সঙ্গে, নম্রতার সঙ্গে আদায় করে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে আমার আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন।
এখানে আমার আল্লাহ বলছেন ভাইরা আমার, যারা অসার ক্রিয়াকলাপ হতে বিরত থাকে, মানে অন্যায় কাজ থেকে যারা বিরত থাকে তারা সফল কাম। তারা কি সফল কাম? অন্য জায়গায় আবার বলছেন পরের আয়াতে 4 নম্বরে বলছেন পরের লাইনে, ওয়াল্লাযিনা হুম লিযাকাওয়াতি ফাইলুন, যারা যাকাত প্রদানে সক্রিয়, যারা যাকাত প্রদানে সক্রিয়। ওয়াল্লাযিনা হুম লিযাকাওয়াতি ফাইলুন, যারা যাকাত প্রদানে সক্রিয়। 5 নম্বরে বলছেন ওয়াল্লাযিনা হুম লিফুরুজিহিম হাফিজুন, অর্থাৎ এই 5 নম্বরে বলছে যারা নিজেদের যৌনাঙ্গকে সংযত রাখে তারা সফল কাম। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা নিজেদের যৌনাঙ্গকে সংযত রাখে তারা হলো সফল। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে আল্লাহ বলছেন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম। তারপর ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, ফাইন্নাহুম গায়রু মালুমিন। ভাইরা আমার, এখানে আমার আল্লাহ বলছেন নিজেদের পত্নী, নিজেদের স্ত্রী অথবা অধিকারভুক্ত দাস দাসী ব্যতীত এতে তারা নিন্দনীয় হবে না। মানে নিজেদের স্ত্রী এবং দাস দাসীদের সঙ্গে যৌন ক্রিয়া করতে পারে। বিশেষ করে দাসী, দাসী কথাটা এখানে শব্দ যদিও নাই, আমা মালাকাত, মালাকাত আইমানুকুম বলতে দান অধীনস্থ, মানে এখানে দাসী কথাটা নাই, দান অধীনস্থ মানে আমার যারা সঙ্গী। এই দাসীদের ব্যাপারে বলা হয়েছে, এই দাসীদের কোন দাসী? এরা সাধারণ দাসী নয় যাদের সঙ্গে যৌন ক্রিয়া করতে পারবে। তৎকালীন যুগে মানুষ দাস দাসীদের সঙ্গে যৌন ক্রিয়া করত, ইসলাম বলল সবাইয়ের সঙ্গে করা যাবে না। যাদেরকে তোমাদের অধীনস্থ করা হয়েছে, তোমরা অধীনস্থ হয়েছে, তাদের সঙ্গে করতে পারবে। তো ভাইরা আমার, যাই হোক মাশাআল্লাহ, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, আমার অত্যন্ত ভালোবাসার মানুষ, শ্রদ্ধেয় মানুষ হুজুর কেবলা আসছেন। একবার তাকবীর দেন তো, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ, নারে